অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ ত্যাগ ও সাধনার সার্থক উপলব্ধি। শ্রীকৃষ্ণ এখানে ত্যাগের অর্থ ও মানুষের চেতনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াজনিত ব্যাখ্যা করেছেন। তিনি ব্রহ্ম উপলব্ধি ও ভগবদ্গীতার মাহাত্ম্য ও গীতার চরম উপসংহার, ধর্মের সর্বস্ব পন্থা পরমেশ্বর ও ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, যারা ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয়, সমগ্র জ্ঞানের উদয় হয় ও শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরমধামে প্রত্যাবর্তনের যোগ্যতা অর্জন করা যায়। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগে শ্রীকৃষ্ণ বলেছেন যে ত্যাগের অর্থ হল মানুষের চেতনা ও কার্যকলাপের উপর ভিত্তি করে এবং বিভিন্ন গুণাবলীর প্রতিক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে, এবং তিনি ব্রহ্ম উপলব্ধি, ভগবদ্গীতার মাহাত্ম্য এবং গীতার চরম উপসংহার, ধর্মের সর্বস্ব পন্থা ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ এবং আত্মসমর্পণ সম্বন্ধে ব্যাখ্যা, যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ এবং সমগ্র জ্ঞানের উদয় ও শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরমধামে প্রত্যাবর্তন এবং যোগ্যতা অর্জন করা যায়, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগে। তো আমি শুধু আপনাদেরকে জানালাম যে কোন অধ্যায়ে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, এইসব নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে যে ভিডিওগুলি আসবে সেগুলি প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের খুব সুন্দর করে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে এবং আপনাদেরকে বোঝানো হবে এই ভাগবত পাঠের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন।